গাইঘাটের পর এবার বনগাঁর কিষাণ মান্ডির দালাল চক্র নিয়ে সরব বনগাঁ পৌরসভা। গতকাল গাইঘাটার কিষাণ মান্ডিতে দালাল চক্রের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এরপরই দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সেখানকার কৃষকরাও। গাইঘাটার পর আজ বনগাঁ কিষাণ মান্ডির দালাল চক্র নিয়ে সরব হয় বনগাঁ পৌরসভা। বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকায় যে কৃষি মান্ডি আছে, অভিযোগ সেখানেই হাটবার এলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি কিষাণ মান্ডির ভিতরে ফরেদের যে দালাল চক্র চলে সেই বিষয়ে মাঝে মধ্যেই অভিযোগ উঠে আসে। এদিন সকালে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের নেতৃত্বে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপালি বিশ্বাস সহ পৌরকর্মীরা কিষাণ মান্ডি পরিদর্শনে যান। কেন এই যানজটের সমস্যা হয় এবং কিষাণ মান্ডির ভিতরে চাষিদের যে বিভিন্ন রকম সমস্যা সেগুলো খতিয়ে দেখেন। চাষিদের সাথে কথাও বলেন পৌরপ্রধান, তাদের সমস্যা শোনেন এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে পৌরপ্রধান জানান, দীর্ঘদিন ধরে কিষাণ মান্ডির কিছু সমস্যা আমরা শুনে আসছি, আজ তাই সরেজমিনে পরিদর্শন করতে এলাম। এখানে যে যানজটের সৃষ্টি হয় তার সুরাহা দ্রুত হবে। অতিরিক্ত একটি বাইপাস রাস্তা আমরা তৈরি করব, পাশাপাশি আগামী দিনে যাতে এখানে একটি কোল্ড স্টোরেজ তৈরি করা যায় সেই বিষয়টাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাবো। চাষিরা যাতে ফসলের সঠিক দাম পায় সেই ব্যবস্থাও করব এবং ফরেরা চাষিদের যদি সঠিক দাম না দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থাও নেব। আমরা এখন আজকে শুক্রবারের হাট, আমাদের বনগাঁ পৌরসভার মধ্যে যে কিষাণ মান্ডি আছে, প্রতিনিয়ত রাস্তা জ্যাম হয় লরি এবং বিভিন্ন সবজির গাড়িতে। সেইটা নিয়ন্ত্রণ করার জন্যে আমরা বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে সেই যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা সেই দুটো দিক থেকে রাস্তাতে গাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি। এখন যানজট মুক্ত হয়েছে। এখানে আরও পরিকাঠামো দরকার। কিষাণ মান্ডিতে এত সবজি আসছে যে সবজি রাখার মতন জায়গা নেই। আমাদের কিষাণ মান্ডি অপরিষ্কার হয়ে গেছে, জায়গা বাড়াতে হবে এবং এই জায়গায় একটা বাইপাস রাস্তা আর একটা রাস্তা দিয়ে এটা ওয়ান ওয়ে হয়ে গেছে, যাতে আর একটা বাইপাস হয় তার জন্যও আমরা চেষ্টা করব। আমরা চাষিরা যে ফসল নিয়ে আসছে তারা যাতে ন্যায্য দামে বিক্রি করতে পারে। আজকে ফসলের দাম দেখলাম বাজারে পটল 20 টাকা, এখানে 9 টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল বাজারে 50 টাকা, এখানে 25 টাকায় বিক্রি হচ্ছে। সেগুলো যাতে নিয়ন্ত্রিত হয় সেদিকেও আমাদের বনগাঁ পৌরসভার থেকে আমাদের নজর আছে। চাষিরা জানান, দীর্ঘদিন ধরে এখানে যানজটের সমস্যা তৈরি হয়েছে, ফলে এখানে আরেকটি আলাদা রাস্তা দরকার এবং যদি এই কিষাণ মান্ডিতে কোল্ড স্টোরেজ করা যায় সেই বিষয়টাও দেখার জন্য আমরা অনুরোধ করছি। পাশাপাশি ফরেদের যে দৌরাত্ম্য চলছে সে বিষয়ে আমরা পৌর প্রধানকে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন এই সমস্যা দ্রুত সমাধান হবে। এই যে বাইপাস রাস্তা আমাদের যে একটা এক রুটে যে রাস্তাটা, সেই রাস্তাটা শুধু মানে বাইপাস রাস্তা হলে আমাদের একটু সুরাও হয়। আর আমাদের মাল যে দাম সঠিক 8 টাকা 9 টাকা যে পটল, 8 টাকা পটল বিক্রি করে আমরা কী বিশ্বাস কেনবার কী দিতে পারি আমরা। আর সবসময় জামে আমাদের ফেলে দেয় মালের দাম, প্রত্যেকটা হাটে আমাদের মালের দাম কম দেয়। হ্যাঁ ফুটেরা, আর এই মাল এখানে গিয়ে ওরা যেটা দাম বলবে সেটা আমাদেরকে দিতে হবে। বাইপাস রাস্তা না হলে আমাদের রাস্তা না হলে আমাদের খুব সমস্যা। জুলুম না, ওটা জুলুম টুলুম কিছু না। আমার এই দাম আছে, আমার দেওয়া লাগবে। মাল কত? হ্যাঁ মাল কত? মালের দাম কমে নেই, হ্যাঁ কমে যাবে। আজকে 8 টাকা পটল, আমরা 20 কেন্দ্র কি 7 কেন্দ্র কি আমরা কীভাবে কী করবো? চাষির এই সমস্যা। আমাদের সমস্যা, আমাদের এই রাস্তা ডবল রাস্তার দরকার। প্লাস আমাদের যে বেচা কেনা হয়, আমাদের যে বেচা কেনা মাল বেচা কেনা হয় তাতে আমাদের তেলের পয়সা হয় না, সারের পয়সা হয় না। আর এই ফসলের দাম আমরা খুব কম পাই, তার জন্য আমাদের সমস্ত জোনের পয়সা তাই হয় না আমাদের। তাহলে আমরা চলবো কি করে? এখানে কি ফোরে বা দালাল চক্র? এখানে দালাল তো আছে, দলাল আছে, ফড়ে আছে, তা না হলে এরা মাল কেনা বেচা করে, এরাই সব করে। আমরা ফলের দাম পাই না। এই যে এখন 10 টাকা 12 টাকা পটল বেচে আমাদের কি পয়সা হবে? আমাদের কি জনের দাম হবে? ভ্যান ভাড়া কত, খরচ কত? কিন্তু এটাই যখন বাজারে পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে পটলের দাম 30 টাকা 40 টাকা। তখন যখন মার্কেটে পৌঁছায় তখন তারা অনেক পয়সা ডবল বেচা কেনা করে, কিন্তু আমরা সেই পয়সা পাই না, তার হাফও পয়সা পাই না।